এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। প্রথমেই আছে আমার হাতে প্রথম আলো। সোমবার ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত, 7 কলেজের সামনে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে অদ্ভুত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর আছে আমার হাতে সমকাল। সমকালের প্রধান শিরোনাম করেছে সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে। এখানে বলা আছে নিবন্ধন থাকার ওপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ, আটকে আছে সংস্কার চূড়ান্ত না হওয়া দলের নিবন্ধন। এরপর আছে আমার হাতে যুগান্তর। যুগান্তরে বলা আছে কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছরে এই প্রতিবেদনটি এসেছে। এখানে বলা আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়াকে হত্যার মিশনে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই দাবি করেছে তার ছেলে রেজা কিবরিয়া। এরপর আছে আমার হাতে কালবেলা। কালবেলাতে আছে নগর ভবন ছিল তাপসের দলীয় কার্যালয়। এখানে বলা আছে তাপস মেয়র থাকার সময় 813 জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান আরও 296 জন। অর্থ বাণিজ্যের পাশাপাশি এসব নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের বিষয়টিই ছিল মুখ্য। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। এখানে বলা আছে কার ক্ষতি কার লাভ, বিএনপি জামায়াতের দূরত্ব। এই প্রসঙ্গে বলা আছে বিএনপি ও জামায়াত ইসলামের টানাপোড়েন বেড়েই চলছে, দিন দিন দূরত্ব দীর্ঘ হচ্ছে পুরনো দুই মিত্র দলে। আগামী জাতীয় নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দলই। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। নির্বাচন সংস্কার কমিশনের 3 সুপারিশে আপত্তি ইসির। এছাড়া আরেকটি প্রতিবেদন আছেন চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। এরপর আছে আমার হাতে কালের কণ্ঠ। কালের কণ্ঠে বলা আছে হরি লুটে 1423 কোটি টাকা। 2 প্রকল্পের মোট বরাদ্দ 7609 কোটি টাকা। এমপিরা না থাকলেও কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে টাকা তুলছেন ঠিকাদাররা। অর্থ বছরের জন্য বরাদ্দের 72% উঠিয়ে নেওয়া হয়েছে। দৈনিক বণিক বার্তা তাদের অন্যতম শিরোনাম করেছে শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবসায়িক সুবিধা পেয়েছে চীন। আমার আছে এখন ইংলিশ পত্রিকা দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারে বলা আছে হোল্ডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশনস ফার্স্ট। এরপর আছে আমার হাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। Government target 320 million cubic feet per day new gas from 34 wells this year. The Daily Observer. K.M. Shofiullah passes away. CA mourns his death. এরপর আছে নিউ এজ। Conviction rate in graft cases hits 8-year low.